নমস্কার, আমি অয়ন্তিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল রিডিং টিউব। আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সেই কথা মতো আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন এক গল্প নিয়ে। আজকের গল্পটি আমি শুরু করছি। আজকের গল্পটি বিশু মুখোপাধ্যায়ের লেখা ধোঁয়াটে মুখ। তোমরা অনেক অদ্ভুত রোমাঞ্চকর কাহিনী পড়েছ, ভয়াবহ ভূতের গল্পও তোমাদের অনেকের জানা আছে, কিন্তু এখানে আমি এমন একটি ঘটনার কথা বলবো যা একাধারে অলৌকিক, অদ্ভুত, রোমাঞ্চকর আর ভূতের তো বটেই। এবং তার উপরে সব থেকে বড় কথা সেটি হলো সম্পূর্ণ সত্য এই কাহিনী। এর মধ্যে এতটুকু কোথাও মিথ্যে নেই। এর সত্যতা প্রমাণের জন্য কোনো চেষ্টাই করতে হয়নি। সবার চোখের সামনেই ঘটনা ঘটেছে। যে ঘটনা দেখা যায় না বা কেবল একজনই দেখে, তা নিয়ে মতান্তর থাকতেই পারে, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এই ঘটনাটি সবার চোখের সামনে একদম ঘটেছে, তাই এটিকে উড়িয়ে দেওয়া যায় না। বৈজ্ঞানিকরাও হার মেনেছে এই ঘটনার কাছে। আজও তারা এই ঘটনার সঠিক হদিশ বার করতে পারেননি। ঘটনাটি ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে 1910 থেকে 11 সালের জার্মানির লাইপজিগ শহরতলির এক লোহার কারখানায়। গ্রামের সীমানা যেখানে প্রায় শেষ হয়েছে, সেখানেই এক ছোট্ট নদীর ধারে ছিল এই কারখানা। এখানে ঢালাইয়ের কাজ হতো। লোহা গলিয়ে তা থেকে স্ক্রুট, বল্টু, কেটলি প্রভৃতি তৈরি করা হতো। আশেপাশে শত শত লোক কাজ করতো এই কারখানায়। যে ঘরে লোহা গলানো হতো সেই ঘরটি ছিল এই কারখানার মধ্যে মারাত্মক জায়গায়। রাবণের চিতার মতো দিনরাত সেখানে আগুন জ্বলত দাউ দাউ করে। সেই আগুনের লেলিখান শিখার দিকে চাইলে চোখ ঝলসে যেত। বিরাট কড়ার মধ্যে টকবক করে ফুটতো গলন্ত ধাতু। তার রক্তসভায় সারা ঘরের রং লাল হয়ে থাকত। সে চুল্লি কখনোই নিভত না। কারখানার সেই ফার্নেস ঘরের সর্বময় কর্তা ছিলেন লস ব্রুস নামে এক বুড়ো কারিগর। কাছেই এক গ্রামে তার বাড়ি, কিন্তু বুড়ো কখনো বাড়ি যেত না। এখানেই দিনরাত থাকতো সে। কারখানার মধ্যে গালাই ঘরের কাছে ছোট্ট একটি ঘরে সে থাকত। বুড়োর প্রায় বয়স হবে 80 বছর, কিন্তু এ বয়সেও ছিল যেন সে অসুরের মতো চেহারা, তেমনি গায়ের জোর। সেজন্য কারখানার মালিকরা এই গালাই ঘরের হেফাজতে রেখে দিয়েছিল তাকে। এই ভয়াবহ জায়গার গুরুত্বও খুব বেশি বলে সে যে কোনো নতুন লোককে সেখানে রাখা যেত না। তাছাড়া কারখানার গোড়ার থেকেই সেই বয়স্ক ভদ্রলোক সেখানে কাজ করছিল। তার উপর অসাধারণ এক আসক্তি ছিল। ভদ্রলোক খুবই কর্তব্যনিষ্ঠা এবং দুর্জয় সাহস নিয়ে দিনের পর দিন আগুনের সঙ্গে যুদ্ধ করে চলত। আগুনের তাপে তার সারা গায়ের রং ঝলসে খয়েরের মতো হয়ে গিয়েছিল। কারখানার মালিকরা তাকে মাসিক ভাতা দিয়ে অবসর গ্রহণের জন্য বহুবার বলেছিল, কিন্তু লস তাতে রাজি হয়নি। সে বলতো এ কাজ না করে বসে থাকলে সে মরে যাবে। অগ্নিদেব তার বন্ধু, আর এই আগুনই তাকে বাঁচিয়ে রেখেছে। সত্যই সময় সময় আগুনের সঙ্গে যেন সে খেলা করতো বুড়ো। বিড়বিড় করে কী সব বকতো, হাসতো, ভেঙচি কাটত। ফার্নেসটার দিকে চেয়ে সবাই বলতো, এই রে বুড়োর ভীমরতি হয়েছে, বুড়ো এবার মরবে। হলোও তাই। যে রক্ষক সেই একদিন ভক্ষক হলো। নেশার ঘোরে অসাবধানবশতা বুড়ো একদিন লোহা গালাইয়ের চলন্ত ধাতুপাত্রের মধ্যে পড়ে নিমিষে কর্পূরের মতো উবে গেল। ছ্যাক করে একটা শব্দ হলো কেবল, ব্যাস, আর কিচ্ছু না। আর ফার্নেসের ওপর থেকে খানিকটা ধোঁয়া চিমনির ভেতর দিয়ে গিয়ে ছড়িয়ে পড়লো আকাশে। হা হা করে উঠল ঘরের অন্যান্য লোকেরা। সারা কারখানায় খবর ছড়িয়ে পড়ল চোখের নিমিষে। খবর পেয়েই মালিক নিজেই ছুটে এলো গালাই ঘরে, কিন্তু তখন সেখানে লসের আর কোনো বাষ্পও নেই। এতদিনের পুরনো কর্মচারী বুড়ো লসের এই অপঘাতে মৃত্যুতে সবাই মর্মাহত। কারখানায় ছুটির বাঁশি বেজে উঠল সঙ্গে সঙ্গে। মালিক তার সম্মানে কারখানা তখনই বন্ধ করে দিল। চারিদিকে নানা গল্প চলতে লাগলো লসের সম্বন্ধে। ছুটির পর পথ চলতে চলতে কারিগরদের মধ্যে একজন বলল, মৃত্যুই ওর ভালো হয়েছে। যার সঙ্গে ওর সারা জীবনের সম্বন্ধ সেই ফার্নেসের মধ্যেই মিশে গেছে। একজন বললে, এই বেশ, এই বয়সে পেটের অসুখে মরার চেয়ে এই মৃত্যু অনেক ভালো। হিরোইক ডেথ। 2-3 দিন ধরে এমনি সব বলাবলি চলতে লাগলো। পুরনো কারিগরদের মধ্যে বুড়ো লসের জয়গানে সবাই পঞ্চমুখ হয়ে উঠল। আসলে বুড়ো একটু নেশা ভান করলেও মানুষ হিসেবে ছিল বেশ খাঁটি।
বউ মরে যাওয়ার পর বুড়ো আর গ্রামের বাড়িতে ফিরে যায়নি, এই কারখানায় ঢুকে কারখানাকেই ঘর বাড়ি করে নিয়েছিল। বাড়িতে যদিও বা তার এক বোম্বেটে ধরনের ছেলে ছিল, তার সঙ্গে বুড়োর এক তিলও বন্ধ না। অবসর সময় কারখানার ছোকরাদের সঙ্গে ফষ্টি করেই বুড়ো সময় কাটিয়ে দিত। তাদের অনেককেই সে ভালোবাসত নিজের ছেলের মতো। কিছু কিছু নিজের মাইনে থেকে লুকিয়ে দান ধ্যানও সে করত। সব শুদ্ধ এখানে লস কাজ করছিল প্রায় 50 বছর। এইসব কারণে কারখানায় শুধু তার সহকর্মীদের নয়, মালিকেরও পর্যন্ত তার মৃত্যুতে দুঃখের পরিসীমা ছিল না। কয়েকদিন এইভাবে কাটবার পর শোকের বেগ একটু কমলে কারখানার কারিগররা সকল মিলে তার মৃত আত্মার প্রতি শ্রদ্ধা দেখাবার জন্য কারখানার ভিতরকার খোলা ময়দানে জড়ো হলো। এইসব সভায় সাধারণত যেমন হয় তেমনিও এখানে অনেকে লসের গুণাবলী নিয়ে, কর্তব্যনিষ্ঠা নিয়ে, একাগ্রতা, দয়া দাক্ষিণ্য নিয়ে প্রভৃতি নিয়ে বক্তৃতা দিল। কয়েকজনের বক্তৃতা হয়ে যাওয়ার পর কারখানার মালিক যখন বক্তৃতা করতে উঠে তখন তার স্মৃতি রক্ষার জন্য বেশ কিছু টাকা দিয়ে প্রস্তর মূর্তি তৈরি করবার কথা ঘোষণা করলে তখন ঘটল এক বিপদ। উপস্থিত জনতার ভেতর থেকে লসের ছেলে দাঁড়িয়ে উঠে প্রতিবাদ করে উঠল, আমার বাবার কোনো ছবি বা ফটোগ্রাফ নেই, কাজেই প্রস্তর মূর্তি করায় অসুবিধা আছে। এই টাকাটা এইভাবে খরচ না করে বরং আমাদের দরিদ্র সংসারে দিলে খুব উপকার করা হবে। এ কথায় আশেপাশের অনেকেই আপত্তি তুলল, কারণ তারা ছেলের চরিত্র জানত এবং বাপের সঙ্গে যে কোনো সম্পর্ক ছিল না তাও অজানা ছিল না তাদের। কাজেই তার হাতে একেবারে টাকা তুলে দিতে অনেকেই আপত্তি জানাল। কিন্তু তার মধ্যে আবার অনেকে সায় দিল ছেলের কথা। সম্ভবত লসের ছেলের কাছ থেকে এই টাকার কিছু অংশ পাবে বলে তারা আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল। এই নিয়ে সবাই বেশ গণ্ডগোলের সৃষ্টি হলো। এক পক্ষ বলল, লসের চেহারা আমরা কল্পনা থেকে বাঁকিয়ে তার স্ট্যাচু করব, সেই স্ট্যাচু এই কারখানার মধ্যে থাকবে এবং প্রতি বছর তার মৃত্যু দিবসে সকলে আমরা একসঙ্গে সমবেত হব এখানে। অপরপক্ষ বলল, যে ক্ষেত্রে ফটো নেই সেক্ষেত্রে কল্পনা থেকে যা তা একটা কিছু করবার ঠিক হবে না, তার চেয়ে টাকাটা তার গরিব ছেলেকে দিয়েই সাহায্য করা ভালো। দু দলের মধ্যেই গণ্ডগোলের পর একটা সিদ্ধান্তে আসা গেল। তখনই এক অলৌকিক অদ্ভুত ঘটনা ঘটল। সকলের দৃষ্টি চলে গেল আকাশের দিকে। নির্মল নীলাম্বরের বুকের ওপর দিয়ে কারখানার চিমনি থেকে কুণ্ডুলি পাকিয়ে যে ধোঁয়া উঠছিল তার মধ্যেই ভেসে উঠেছে বুড়ো লসের মুখ। হাওয়ার বেগে ধোঁয়ার রাশ যেমন ভেসে ভেসে যাচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে, তেমনিও মুখখানে একবার ভেঙে বিকৃত হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে হাওয়ার সঙ্গে, আবার জোড়া লাগছে এসে। সে মুখ ঠিক জীবন্ত লসের মুখের মতো না হলেও তা থেকে চেনা যায় লসকে। মাংস পুড়ে জড়িয়ে গেলে যেমন হয়, মুখের চেহারাও তেমনি পোড়া বিভৎস হয়েছে। সকলের নির্বাক বিস্ময়ে চেয়ে আছে আকাশের দিকে, সেই ধূম্রকুণ্ডলীর মধ্যে ধোঁয়াটে মুখের দিকে। কারখানার মালিক ওয়াকনার বলল, এক্ষুনি তুলে নেওয়া হোক, এই থেকেই মর্মর মূর্তি তৈরি করা হবে। সঙ্গে সঙ্গে তাই করা হলো। আকাশে আলো ছিল তখন, ছবি তুলতে অসুবিধা হলো না। খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দলে দলে গ্রামের আশপাশ থেকে লোক এসে হাজির হলো সেখানে। সকলেই আকাশের গায়ে এই অদ্ভুত রোমাঞ্চকর ভৌতিক দৃশ্য দেখে একেবারে থম। তারপর রাতের আকাশে মিলিয়ে গেল লসের এই বিকৃত মুখ। ওপরের এই ছবিটি সেই ফটো থেকেই ওদেশের এক আর্টিস্টের আঁকা। আননোন ওয়ার্ডস নামক মাসিক পত্রিকায় এটি বেরিয়েছিল। এরপর প্রতি বছরই তার স্মৃতি বার্ষিকীর দিনে এই মুখ আজও নাকি ভেসে ওঠে আকাশের বুকে, এই চিমনি ধোয়ার মধ্যে। সেদিন হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে দেখতে আসে এই দৃশ্য। আকাশের দিকে চেয়ে বসে থাকে তারা। তারপর হঠাৎ এক সময় সকলকে আশ্চর্য ভীত সচকিত করে ভেসে ওঠে লসের মুখ। সকলেই নিঃশ্বাস বন্ধ করে নিঃসারে চেয়ে থাকে সেই মুখের দিকে। ছোট ছোট ছেলেমেয়েরাও আসে, কিন্তু তারা তো দেখে কিন্তু বুঝতে পারে না বয়সের ফারাকে। নমস্কার, গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। একটি লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের আরও কী ধরনের গল্প আপনারা শুনতে চাইছেন, আপনারা শুনতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আমি সেই রকমই আপনাদের ইচ্ছে মতো, আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের মনের মতো গল্প নিয়ে আসবো। ধন্যবাদ।